আপনার সন্তান কি ইদানিং হুটহাট রেগে যাচ্ছে, প্রায় নিজেকে আড়াল করতে চাচ্ছে, দেখা যাচ্ছে একটু মন খারাপ হলে দরজা বন্ধ করে দিচ্ছে, মনে হচ্ছে আপনার সাথে সবকিছু শেয়ার করতে চাচ্ছে না, নিজেকে একটু গুটিয়ে নিচ্ছে, এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স ক্রাইসিস। সাধারণত 10 থেকে 15 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 18 বছর এই বয়সগুলোতেই এই সমস্যাগুলো বেশি দেখা যায়, যখন হচ্ছে তাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের সময়। এই সময়ে শিশুদের একটি মারাত্মক পরিবর্তন আসে, যেটা হচ্ছে তাদের নিজের একটি ব্যক্তিত্ব তৈরি হওয়া শুরু করে, নিজের একটা আত্মপরিচয় তৈরি হওয়া শুরু করে। এই সময় তারা নিজেকে নিয়ে অনেক বেশি কনফিউজড থাকে, আমি কি বড় নাকি ছোট। কখনো কখনো তারা এমন এমন সব কথা বলে আমরা ভাবি তারা অনেক বড় হয়ে গেছে, অনেক বুঝে। আবার কখনো কখনো তারা এমন কথা বলে আমরা ভাবি যে এরকম কথা কিভাবে বললো, এখনো কি ওরা এত ছোট। তো আমরাও দ্বিধায় পড়ে যাই, শিশুরাও দ্বিধায় পড়ে যায়। অ্যাডোলেসেন্স ক্রাইসিসে শিশুদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে, নিজেকে নিয়ে অনেক জানতে ইচ্ছা করে, তাদের মাথায় ঘুরে আমি কে, আমার আত্মপরিচয় কী, আমার নিজে কোথায় ফিট করে ভালোভাবে, আমার বন্ধুত্ব সম্পর্কগুলো কেমন হবে, আমার বন্ধুরা কেমন হবে। তখন নতুন নতুন সম্পর্ক তৈরি করতে ইচ্ছা করে, আবার সম্পর্কগুলোতে নানা রকম টানাপোড়েন তৈরি হয়। এগুলো নিয়ে শিশুদের মধ্যে নানা রকম মানসিক সমস্যা আমরা দেখতে পাই। কারো কারো ঘুম হয় না, কারো কারো অস্থিরতা বেড়ে যায়, কারো খাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহ বেড়ে যায়, আবার কারো কারো ক্ষুধাই লাগে না, আবার কারো কারো রুচির সাথে তাদের ড্রেস আপের সাথে অনেক পরিবর্তন চলে আসে। এবং এই পরিবর্তনটা এত দ্রুত আসে, মা বাবা এবং সন্তান সবার জন্যই খাপ খাওয়ানো অনেক কঠিন হয়ে পড়ে। আমার 6 বছরের কাজের অভিজ্ঞতা থেকে এমন এমন সময় আমরা দেখেছি যে এই খাপ খাওয়াতে গিয়ে শিশুদের এবং পরিবারের নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয় এবং অনেক মারাত্মক মারাত্মক ভয়াবহ অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয়। কারণ এই সময় শিশুরা যে সিদ্ধান্তগুলো নেয়, মাঝে মাঝে সিদ্ধান্তগুলো তাদের জন্য ফলপ্রসূ হয় না, এবং তার ফলে শিশুদের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয় বা বাবা মার সাথে সম্পর্কের অবনতি দেখা যায়। তো এই জায়গাগুলো নিয়ে আপনি একজন মনোবিজ্ঞানীর সাথে কাজ করতে পারেন, একজন প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প নিয়ে শিশু এবং মা বাবা এই সময়টাতে কিভাবে খুব ভালোভাবে নিজেকে খাপ খাওয়াবে এবং নিজের আত্মবিশ্বাস অর্জন করবে, এবং আমি কে, আমার কোথায় ফিট করি, আমার ভ্যালুসগুলো কি, এই প্রশ্নগুলোকে সঠিক উত্তর নিজের মতো করে খুঁজে বের করবে। আমার গত 6 বছরের কাজের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমরা যদি এই সময়টাতে শিশুর সাথে কিছু বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকি এবং সেভাবে আচরণ করি, তাহলে শিশু তার প্রবলেমগুলো নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারে এবং সেই সমস্যাগুলো থেকে বের হয়েও আসতে পারে। তার জন্য আমরা যেটা করতে পারি তাকে একটি নিরাপদ স্পেস দেওয়া, যেখানে সে নির্ভরতার সাথে আমাদের সাথে কথা বলার সুযোগ পাবে। তার আবেগের জায়গাগুলোকে সম্মান করা, তার কষ্ট হচ্ছে, তার খারাপ লাগছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে পারা এবং সেইভাবেই তার সাথে কথা বলা। এই সময়ে এসে আমরা কিছু বিষয় আছে যেগুলো করে ফেলি, কিন্তু সেগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি বা ওই বিষয়গুলো যদি আমরা না করি, তাহলে আমাদের সন্তানদের জন্য এই বিষয়টাতে কাজ করা অনেক বেশি সহজ হবে এবং আমাদের সম্পর্কটা অনেক সুন্দর হবে। ধরা যাক আমার সন্তানকে কোনো বিষয়ে তার আবেগ নিয়ে যখন সে কথা বলবে, তাকে আমি ছোট করব না। যেমন সে এসে আমাকে খুব উৎসাহের সাথে কিছু শেয়ার করলো, আমি সেটা শুনবো, না শুনে উড়িয়ে দিব না। এবং এমন হতে পারে যে সে যে কোনো কাজই করলো, সেই কাজে আমি তাকে অন্য কারোর সাথে তুলনা দিব না। যেমন তুমি অঙ্কে এত নাম্বার পেলে, অথচ তোমার কাজিন দেখো সে কত ভালো করে। এইভাবে না বলে, তাকে অন্য কারোর সাথে তুলনা না দিয়ে, আমরা তার পারফরমেন্স নিয়েই তার সাথে কথা বলবো এবং সে যে পারফরমেন্স করবে সেটা নিয়েই তাকে আমরা পজিটিভ ফিডব্যাক দিব। অ্যাডোলেসেন্ট ক্রাইসিস এটা কোনো রোগ না, এটা মানসিক কোনো অসুখ না, এটা আমাদের স্বাভাবিক বিকাশের একটা অংশ। তবে এই সময়ে যদি আমরা শিশুর সাথে সঠিক যোগাযোগটা না করতে পারি, শিশু যদি সঠিক দিক নির্দেশনা না পায়, তবে কোনো কোনো ক্ষেত্রে এই সমস্যাটাই শিশুদেরকে মানসিক রোগের দিকে ঠেলে দিতে পারে। হতে পারে ডিপ্রেশন, এংজাইটি, আরও অন্যান্য অনেক রকম মানসিক সমস্যা। তো আপনি বা আপনার আশেপাশে কাউকে যদি আপনি দেখছেন যে এরকম কোনো সমস্যায় ভুগছে, তার সাহায্য প্রয়োজন, আপনারা আমাদের সাথে রিল্যাক্সিতে যোগাযোগ করতে পারেন। এখানে ঘরে বসে সুবিধা মতো সময়ে আপনারা অভিজ্ঞ মনোবিজ্ঞানীদের কাছ থেকে সেবা নিতে পারবেন।
রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন session.relaxy.com.bd-তে। ঘরে বসে সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট।